দেশ থেকে এক প্রকার হাওয়া হয়ে গেছে ২৪-এর গণ অভ্যুত্থানের গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা। দলটির শীর্ষ নেতারা দেশ ছেড়ে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে পালিয়ে গেছে। ক্ষমতা হারানোর ১ বছর হতে চললেও শেখ হাসিনা এখনো প্রকাশ্যে আসেনি। গোপনে কয়েকজন শীর্ষ নেতাদের সাথে যোগাযোগ রাখলেও নিষ্ক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ডে এমন পরিস্থিতির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। সম্প্রতি বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। এরপরে প্রশ্ন উঠেছে, আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ থাকবে কিনা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে কোনোভাবে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের ফেরার আভাস নেই। সেই সুযোগ আপাতত দেখছেন না তারা। এমনকি এ নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো বার্তা দেওয়া হয়নি। ফলে দেশে অবস্থান করা আওয়ামী লীগের তৃণমূলের ভোটারদের নিয়ে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। অবশ্য একাধিক দলের নেতা ঘোষণা দিয়েছেন, ক্লিন ইমেজের আওয়ামী লীগের সমর্থকরা তাদের দলে যোগদান করতে পারবে। সবকিছু বিবেচনায় প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগ দলীয়ভাবে নির্বাচনে অংশ নিতে না পারলে দলটির সমর্থকরা কোন দলকে ভোট দেবে। এ নিয়ে দেশের একটি বেসরকারি টেলিভিশন অনলাইনে জরিপ চালায়। তাতে কয়েক ঘন্টায় মতামত প্রদান করে প্রায় ৩২,০০০ মানুষ। মতামত বিশ্লেষণ করে দেখা গেছে, সেখানে অংশ নেওয়া মোট মতামত প্রদানকারীদের ৪৬% দর্শক মনে করে আওয়ামী লীগের সমর্থকদের ভোট যেতে পারে বিএনপির বাক্সে। ২৬% দর্শক মনে করে ভোট যেতে পারে জামায়াতে। অন্যদিকে ২% দর্শক মনে করে আওয়ামী লীগ সমর্থকদের ভোট তরুণদের দল এনসিপির দিকে যেতে পারে। বাকি ২৬% দর্শক মনে করে দলীয়ভাবে আওয়ামী লীগ নির্বাচন অংশ নিতে না পারলে সমর্থকরা ভোট কেন্দ্রে নাও যেতে পারে। ডেস্ক রিপোর্ট, দৈনিক দেশকাল।